আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলছে তারেক রহমান। এরপর জানিয়ে দিব বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় বলছে আইন উপদেষ্টা। আরো জানিয়ে দেব খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৭২ ঘন্টার সড়ক অবরোধ চলছে। এদিকে ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন বলছে অ্যাটর্নি জেনারেল। জানিয়ে দিব পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হয়নি বলছে নাহিদ। এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার থেকে মণিপুরে ঢুকেছে ৯০০ কুকি হামলার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন 24 বাংলা নিউজে। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নন, সবাই বাংলাদেশী। হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে তিনি একথা বলেন। এ সময় দেশ ও বিদেশের সব স্তরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান তারেক রহমান। আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, কোন অপশক্তি যাতে গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারা ব্যাহত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপনদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকমল বড়ুয়া, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, ফেনীর কামাখ্যা চন্দ, খাগড়াছড়ির অজয় সেনগুপ্ত, সাভারের উত্তম ঘোষ, খুলনার সুজনা জরি, বরিশালের সঞ্জয় গুপ্ত, অবসরপ্রাপ্ত টিভি প্রযোজক মনোজ সেনগুপ্ত, গৌর সিনহা, চট্টগ্রাম ইসকনের চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গোস্বামী, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি বসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, গুলশান পূজা কমিটির জেএল ভৌমিক, পান্নালাল দত্ত, হিন্দু মহাজোটের সুশান্ত কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নির্মল রোজারিও প্রমুখ বক্তৃতা করেন। বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় বলছে আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায়। গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয়। বিচারপতিদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যিনি মানুষের কাছ থেকে তরবারি উপহার নেন, ছাত্র সংগঠনের কাছ থেকে ফুল উপহার নেন, মৌলিক অধিকার ছিনিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন, বিচার বিভাগের জন্য এসব ভালো কিছু না। খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৭২ ঘন্টার সড়ক অবরোধ চলছে। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শুক্রবার ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ জম্মু ছাত্র জনতা। শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘন্টার এই অবরোধের শুরুতেই ৩ জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এদিকে রাঙামাটিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকাল
কালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। গতকাল রাতে এক জরুরি সভায় তারা এ ঘোষণা দেন। অবরোধে সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম যাত্রাপথে চলাচলকারী শান্তি পরিবহনের বাস চলছে না। একই রুটে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার বাসও সকালে কোনো প্রান্ত থেকে ছাড়েনি। আন্ত উপজেলায় চলাচলকারী জিপ বা সিএনজি চালিত অটোরিকশাও চলছে না। জিপ মালিক সমিতির সভাপতি নির্বিশেষ দেওয়ান বলেন, কোনো গাড়ি আজ থেকে চলবে না। বিভিন্ন উপজেলা এবং সাজেকে চলাচল করে আমাদের গাড়িগুলো অবরোধের জন্য তা বন্ধ রয়েছে। একইভাবে রাঙামাটি ও বান্দরবানের সঙ্গেও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটিতে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস ও বান্দরবানের পূরবী ও পূর্বানী বাস চলছে না। এছাড়া ঢাকায় চলাচলকারী বাসও ছাড়েনি। 3 জেলার সঙ্গে পণ্য পরিবহনের ট্রাক ও পিকআপ গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন বলছে অ্যাটর্নি জেনারেল। ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ। এই দুর্নীতি বুদ্ধিভিত্তিকও হতে পারে। অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডাইনামাইট থেকেও ধ্বংসাত্মক, ক্যান্সারের থেকেও মরণঘাতী। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব জায়গার থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি, যার কৃতিত্ব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হয়নি বলছে নাহিদ। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার ফেনীর সাগুলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্দারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে একথা বলেন উপদেষ্টা নাহিদ। উপদেষ্টা নাহিদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে, সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে। নাহিদ বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছে। ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে, পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। তিনি বলেন, ভারতের উজানের পানিতে এ বন্যা হয়েছে। আমরা আগেও বলেছি, ভারত যা করেছে তা ঠিক হয়নি। জেলার ফুলগাজীর জগৎপুরেও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ। মিয়ানমার থেকে মণিপুরে ঢুকেছে 900 কুকি, হামলার আশঙ্কা। ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে। প্রতিবেশী মিয়ানমার থেকে 900-ও বেশি কুকি মণিপুরে অনুপ্রবেশ করেছে। দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যের সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে এই কুকিরা ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টাইল, মিসাইল এবং জঙ্গলের ভেতর থেকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের অফিস থেকে এই গোয়েন্দা সতর্ক বার্তায় বলা হয়েছে, এই কুকিরা 30 জন সদস্যের ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে 28 সেপ্টেম্বরের মধ্যে মেইতে অধ্যুষিত গ্রামগুলোতে সমন্বিত আক্রমণ শুরু করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে কুকিদের লক্ষ্য চোরাচাঁদপুর, টেংনোপাল, উখরুল, কামজং, ফেরজোয়াল এলাকা। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন, যতক্ষণ না পর্যন্ত এটি ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস, গোয়েন্দাদের এই রিপোর্ট 100% ঠিক এবং এই হুমকি প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। কুলদীপ সিং আরো জানান, যদি গোয়েন্দা তথ্য সত্যি না হয় বা যতক্ষণ না আমরা এই নাশকতাকে রুখে দিতে পারছি, কেউই এটাকে হালকাভাবে নিতে পারবে না। ইতিমধ্যে মণিপুরের নিরাপত্তা সংস্থাগুলো রাজ্যে ড্রোন ব্যবহারের জন্য একটি
স্টান্ট অপারেটিং পদ্ধতি স্থাপন করেছে। সে অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে ড্রোন বা এই ডিভাইসগুলো উঠতে দেওয়া হবে না। গত বৃহস্পতিবার ইম্ফল পূর্ব জেলার পার্বত্য অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করার পর গোয়েন্দাদের পক্ষে এই সতর্কবার্তা। উল্লেখ্য, কোটা এবং অর্থনৈতিক সুবিধা নিয়ে উত্তর পূর্বাঞ্চল রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠ মেইতে এবং কুকি সম্প্রদায়ের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞপ্তি সহিংসতার ঘটনা ঘটে চলেছে। এই সহিংসতায় প্রায় 2.5 শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন, ভিটে ছাড়া কয়েক হাজার মানুষ।